হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি কাজ করতে চলেছি র্যাপিডো বাইক ট্যাক্সিতে। তো 6 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করা যায় আর কত কিলোমিটার গাড়ি চলে সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। তো গাইস, প্রথম অর্ডারটা পেয়ে গেছি। ওই 1 কিলোমিটার মতো পিক আপ ছিল। তো কাস্টমারের লোকেশানে গিয়ে কথা হচ্ছে। তো এখানেই তো আশপাশে লোকেশান দেখাচ্ছে। চলো কাস্টমারকে ফোন করা যাক। কাস্টমার ব্যস্ত, ফোন তুলছে না। তো গাইস, যে প্রথমে যে অর্ডারটা এসেছিল তিনি অর্ডারটা হোল্ড করিয়ে বলছিল ওয়েট করার জন্য। তো আমি সেটাকে ক্যান্সেল করিয়ে দিয়েছি। তো তারপরে আর একটা অর্ডার ঢুকে গেছে। তো বাট যেটা ব্যাপারটা হচ্ছে, আমার মোটামুটি 15 মিনিট মতো খেয়ে নিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে করে। তো কোনো ক্যান্সেলেশন, কোনো ফিস দিল না। 1 কিলোমিটার পিক আপ ছিল। তো পরের অর্ডারটা ঢুকে গেছে। এখান থেকে 1.8 কিলোমিটার পিক আপ আছে। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে লোকেশানে পৌঁছানো যাক। পেট্রোল পাম্প ওটাই আছে। ओटीपी बोलिए, ओटीपी बोलिए 4311। बैठिए भैया। तो गाइस, দাদাকে উঠিয়ে নিয়েছি। পিক আপ ড্রপ লোকেশন দেখাচ্ছে 4.3 কিলোমিটার 15 মিনিট। सामने 52 हुआ सर। हेलमेट। থ্যাংক ইউ। তো গাইস, সেকেন্ড অর্ডারটা ঢুকে গেছে। 2 কিলোমিটার মতো পিক আপ লোকেশান আছে। কাস্টমার যাবে হচ্ছে কালীঘাট। তো 110 টাকা মতো সামথিং দিচ্ছে। চলো কাস্টমারের লোকেশানে যাওয়া যাক। এটা যেহেতু অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে, কিন্তু এটা এখন পুলিশ থাকে না, সবাই যাতায়াত করে এটা দিয়ে। এদিক থেকে ডান দিক যেতে দেবে না মনে হচ্ছে, রাস্তা মনে হয় অফ আছে। কোন দিকে আছে এটা? ও ভাই, দিককে डान दिख। चलो देखा যাচ্ছে যখন যাই যাক। मैं लोकेशन जहाँ पे दिखाया था ना वहीं पे चले गए थे। नहीं, आपका लोकेशन अंदर है ना जहाँ से बुक किए? ओटीपी बोलिए भैया। 3121। हाँ भैया, पहुँचा देंगे। अरे ठीक है ठीक है ठीक है, कोशिश करते भैया। তো এদিকে আবার জাম থাকবে বড় বাজার সাইডটায়। যদি হলো হয়ে যায়, আমার কিছু করার নেই। চলো বেরিয়ে গেছি। তো গাইস, এই রেড রোডে আগের বারে আমি 1000 টাকার কেস খেয়েছিলাম। এখানে 50-এর লিমিট আছে, আমি জাস্ট 55 তুলেছিলাম। তো তাতে 1000 টাকার কেস দিয়ে দিয়েছিল। তো এখানে চেষ্টা করব 50-48 চালানোর। ওদেরকে দেখাচ্ছি কোন জায়গায় ক্যামেরাটা লাগানো আছে। দুটো ক্যামেরা লাগানো আছে, একটা এইদিকে একটা ওইদিকে। এই যে গাইস দেখতে পাচ্ছ এটা, এখানে স্পিড 50 করারই নেই। আরে ভাই, ইন্ডিকেটর তো জাল। তো गाइस, पुलिसर गाड़ी क्रॉस लाइन पार कर चले गए। देखिए भाई, 1.1 किलोमीटर एक्स्ट्रा आ गया। यहाँ से अब होगा ना कंप्लीट राइट? अरे भैया ऑनलाइन करिए। तो मैं ऑनलाइन कर दूं आपको? তো গাইস, আজকের দিনে 3 নম্বর অর্ডারটা এসে গেছে। তো এখান থেকে 2.3 কিলোমিটার মতো পিক আপ আছে। 7 মিনিট দেখাচ্ছে। হাওয়া খুলে দেবে কাকার, চাকা খুলে দেবে। হ্যাঁ, অন আছে। ঘুরিয়ে নেবো। প্রচুর, ঠিক আছে। হ্যাঁ ব্যাটি। তো ম্যাডামকে উঠিয়ে নিয়েছি। 6.4 কিলোমিটার 19 মিনিটের রাস্তা দেখাচ্ছে। চলো লোকেশনে পৌঁছানো যাক।
72 हुआ। हेलमेट हेलमेट मैम, मैडम हेलमेट, थैंक यू। তো গাইস আর একটা অর্ডার ঢুকে গেছে, ওটা কমপ্লিট করার পরই তো 1.6 কিলোমিটার মতো পিক আপ লোকেশন আছে। তো ছোট অর্ডার আছে, বেশি বড় অর্ডার নয়। তো গাইস লোকেশনে তো পৌঁছে গেছি, দেখা যাক কোথায় দাঁড়িয়ে আছে। এখান থেকে তো বাঁ দিকে দেখাচ্ছে। भैया ये लोकेशन पे आ गया 27। एक सेकंड, बैठे बैठे, हेलमेट लगा लीजिए। 743, हाँ बैठ जाए बैठ। $45 हो, থ্যাংক ইউ। একটা অর্ডার পেয়ে গেছি। তো এটা মোটামুটি 800 মিটার মতো পিক আপ আছে। তো ফটাফট এটাকে তুলে নিই। কলেজটা কোন দিকে? সুরেন্দ্রনাথ কলেজ। সিক্স সেভেন এইট থ্রি। কোন দিকে যাবেন? এদিকে ছাড়তে হবে। 2.8 কিলোমিটার, 10 মিনিট দেখাচ্ছে। যাবেন হচ্ছে টি বোর্ড। এখানটা আছেন তো, জাস্ট আপনি এদিক দিয়ে ডান দিক জাস্ট একটুখানি ঘাটবেন, আপনার টি বোর্ড মোড় পড়ে যাবে। হ্যাঁ ডান। ওটাকে ছাড়ার পর 7.5 কিলোমিটার ড্রপের একটা অর্ডার পেয়েছি। 28 মিনিট সময় লাগবে। এটা যা ছাড়বো হচ্ছে সেক্টর 1। তো গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অর্ডার ঢুকেছে ফাইনালি। তো মোটামুটি 400 মিটার মতো পিক আপ লোকেশান আছে। চলো কাস্টমারের কাছে গিয়ে, এ বাবা কোন দিকে দিয়েছে ভাই, ভুল করলাম। তো কাস্টমারের লোকেশনের কাছে চলে এসেছি। কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন বলুন? বিকাশ কেমন করে? দমদম দমদম 2232 বসুন। দাদাকে তুলে নিয়েছি। মোটামুটি 8.2 কিলোমিটার ডিস্টেন্স, 28 মিনিট সময় লাগবে। তো চলো তাড়াতাড়ি লোকেশনে পৌঁছে। বাপ রে বাপ, রাস্তাটাকে একটু ঠিকও করতে পারে। এদিক দিয়ে কি ইউটার্ন নেবো? আচ্ছা আচ্ছা, আমার একটা ভাড়া ঢুকে গেছে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। রাস্তা খুব খারাপ। 89 হয়েছে। হ্যাঁ দিচ্ছি, এক সেকেন্ড। বারবার কেটে যায় কেন? তো দাদাকে ছাড়ার পরে আর একটা অর্ডার পেয়ে গেছি। এইটা হাওড়া আন্দুল সাইডে। তো 1.1 কিলোমিটার পিক আপ লোকেশান আছে। আর হচ্ছে 28 কিলোমিটার মতো ড্রপ লোকেশান আছে। তো টাকাটা আমি দেখতে পাইনি, আমি হাওড়ার দেখেছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো আমি কত টাকা হচ্ছে সেটা লাস্টে গিয়ে দেখাবো। তো চলো কাস্টমারের লোকেশানে পৌঁছানো যাক। কাস্টমারের লোকেশানে তো এসে গেছি, ফোন তুলছে না। ফোনটা ধরে কমসে কম ক্যান্সেল করে দিই। আগের অর্ডারটা যেটা ছিল, আমি লোকেশানে চলে এসেছিলাম, কিন্তু কাস্টমার ফোন ধরে বললো আসার জন্য, তারপর আর ফোনই তুললো না। সেটার 15 টাকা ক্যান্সেলেশন দিয়ে দিয়েছে, বাট টাইমটা বেকার হলো। তো আর একটা অর্ডার পেয়ে গেছি। এটা যাবে রাজারহাট, 400 মিটার পিক আপ লোকেশান আছে। চলো যা যাক।
ওই পারে দাঁড়িয়ে আছে। ওটিপিটা বলবেন। 4119 কমন তো আমার 4119। ওটা কি চেঞ্জ হয় নাকি? না, একটাই না? দাদাকে তুলে নিয়েছি। 6.2 কিলোমিটার ডিস্টেন্স আছে, 24 মিনিট সময় লাগবে। তো চলো ফটাফট দাদাকে লোকেশনে পৌঁছে দেওয়া যাক। এক সেকেন্ড। $59 হয়েছে, স্ক্যানার দেবো না? তো গাইস অনেকক্ষণ পরে একটু রেস্ট নিলাম, তারপরে একটা অর্ডার ঢুকেছে। 1.8 কিলোমিটার পিক আপ আছে, 7 মিনিট সময় লাগবে। কাস্টমার যাবে হচ্ছে চাঁদনি মার্কেট। তো কথা হয়ে গেছে কাস্টমারের সাথে, বললো অপেক্ষা করছে। তো চলো পিক আপ লোকেশানে যাওয়া যাক। চলো কাস্টমারের লোকেশানে তো এসে গেছে, এবার ফোন করা যাক কাস্টমারকে। 2217 बैठ जाइए স্যার। তো গাইস দাদাকে তুলে নিয়েছি। 1.7 কিলোমিটার পিক আপ ছিল, 13 কিলোমিটার মতো ড্রপ লোকেশন আছে, 36 মিনিট সময় লাগবে। তো জানি না কত টাকা বিল হবে, তো আমি দেখিনি, অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। তো চলো দেখা যাক কত টাকা কি হয়। হ্যাঁ গেল কাট। তো গাইস বাড়ির দিকের একটা ভাড়া পেয়ে গেছি হাওড়া স্টেশনের। তো 1 কিলোমিটার পিক আপ আছে, তো 5 মিনিট সময় লাগবে। চলো তাড়াতাড়ি কাস্টমারের লোকেশানে পৌঁছানো যাক। এটাকে দেখুন, 13-14 বছর বয়স হবে, সাইকেল নিয়ে কাজ করছে। তো বয়স ম্যাটার করে না, কাজ করলেই হলো। তো কাস্টমারের লোকেশানে তো চলে এসেছি, ফোন করা যায়। হ্যাঁ ওটিপি বলি ভাইয়া। বাড়ি ফিরছি। তো এখানে দেখতেই পাচ্ছ স্পিডোমিটার লাগানো আছে, বাকি এটা কাজ হয় না। 124 স্পিডে কে যাচ্ছে রে ভাই? 34 दे रहा है, ये कितना मानना पड़ेगा? 34। চলো তোমাদের এক সাইডে দাঁড়িয়ে দেখিয়ে দেবো যে কত টাকা কি ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চললো। তো একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে হবে। তো চলো দেখিয়ে দিই আজকে কত কি আর্নিং হয়েছে, ক ঘন্টা কাজ করেছি আর কত কিলোমিটার গাড়ি চলেছে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ নাকি জানি না, 87 কিলোমিটার গাড়ি চলেছে, 87.3 কিলোমিটার। তো আর আর্নিং যেটা হয়েছে আজকে, অর্ডার আর্নিং হয়েছে 10টা অর্ডার কমপ্লিট করেছি, 606 টাকা 13 পয়সা। আর ইনসেন্টিভ নিয়ে হয়েছে 816 টাকা। তার মধ্যে আমার গাড়ি চলেছে 87 কিলোমিটার, ওই প্রায় ধরুন 60 করে মাইলে 70-80, ওই 150 টাকা তেল খেয়েছে গাড়িতে। আর তাহলে হিসাব করলে 816 থেকে মাইনাস করলে 150 টাকা, 816 থেকে 150 টাকা মাইনাস করলে হয় 666 টাকা। তো আজকে ইনকাম হয়েছে পুরো 6 ঘন্টা কাজ করে 650 টাকা। ঠিক আছে, বেরিয়েছিলাম 8:30টার সময়, ওই 8টার সময় বেরিয়েছি, আধ ঘন্টা বেকার হয়েছে দুটো অর্ডারের জন্য। তো এটা ছেড়েই দিলাম। 8টা থেকে এখন বাজে হচ্ছে ওই 2:30। তো প্রায় 6.5 ঘন্টা, তো 6.5 ঘন্টায় 650 টাকা। ঠিক আছে, খারাপ নয়, গাড়িও কম চলেছে আমার। তো তোমরা দেখতেই পেলে 6.5 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চললো। তো গাইস ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, বাট তোমাদের একটা লাইকে অনেকটাই মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর। তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।